নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশ সফল করতে সারা দেশে তোড়জোড়ের সঙ্গে কাজ চালিয়েছে সংগঠনটি। হেফাজতে ৪ দফা দাবি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করতে হবে এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। এই ৪ দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদ্রাসাগুলোতে সফর করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব মহাসমাবেশ সফল করার দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি লোক জমায়েতেরও তাগিদ দিয়েছেন তৃণমূলে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশের আরো খবর নিয়ে টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, সমাবেশস্থলে কি পরিমাণ মানুষের উপস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে আজ সকাল ৯টা থেকে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং সেই অনুযায়ী কিন্তু সেটিকে ধরে কিন্তু গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে অসংখ্য মানুষজন দূর দূরান্ত থেকে আসা শুরু করেছেন এই যে ঐতিহাসিক সরার্দি উদ্যান রয়েছে সেই সরার্দি উদ্যানে, এবং সেটির ব্যতিক্রম নয় কিন্তু এখনো আমি ঠিক ৩০ মিনিট ধরে এই এলাকাটিতে আছি এবং আমি দেখছি যে এই এলাকাটি চিত্রটি ফারজানা দেখানোর চেষ্টা করি তাহলে এই এলাকাটির যারা ইসলামের তারা টিএসসি থেকে শুরু করে রাজু ভাস্কর্য এবং এর আশেপাশের যে এলাকাগুলোতে হচ্ছে বিচ্ছিন্নভাবে আমরা হেফাজতে ইসলামের মানুষদেরকে দেখছি যারা হচ্ছে এখানে আছেন এবং সকাল থেকেই কিন্তু এখানে ভিড় করছেন। আপনি জানেন যে সরার্দি উদ্যান যেখানে মহাসমাবেশটি হবার কথা সেখানে কিন্তু বেশ কয়েকটি গেট রয়েছে এবং রাজু ভাস্কর্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেও কিন্তু ফারজানা একটি গেট রয়েছে। আমি কিন্তু সকাল থেকে অনবরত দেখছি যে মানুষজনকে ভেতরে ঢুকতে যারা মহাসমাবেশে অংশ নিতে এসেছেন তারা কিন্তু এই পথটি দিয়ে বিভিন্ন ছোট ছোট মিছিল করে বিভিন্ন প্ল্যাকার্ড দিয়ে কিন্তু তারা এখানে আসছেন। আপনি দেখবেন যে চারপাশে যদি দেখেন ভিডিও ফুটেজ যদি দেখতে পারবেন যে বাংলাদেশের পতাকার পাশাপাশি সেখানে সৌদি আরব এবং ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকাগুলো কিন্তু আছে এবং তাদের যে 4টি ইস্যু মূলত যে 4টি ইস্যু নিয়ে তারা ফারজানা আজকে বিক্ষোভ কর্মসূচি করছেন বা মহাসমাবেশে ডাক দিয়েছেন সেগুলো মধ্যে অন্যতম যেগুলো নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, এটি প্রথম তাদের দাবি। সংবিধানে তত্ত্বদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, দ্বিতীয় দাবি। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করতে হবে, এটি কিন্তু তাদের প্রধান দাবি। এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। এই 4টি দাবিতে কিন্তু মূলত মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে ফারজানা। আমি যদি বলি গেল রমজান মাসের দিকে কিন্তু এই যে বৈঠকটি মহাসমাবেশটি হবার কথা ছিল মূলত শাপলা যে গণহত্যা রয়েছে সেই গণহত্যার বিচার এবং হচ্ছে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু গেল রমজান মাসে তারা কিন্তু ঢাকাতে একটি বিক্ষোভ সমাবেশ করার চিন্তা ভাবনা করেছিলেন। পরবর্তীতে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু সেখান থেকে তারা ফিরে এসেছেন। আমি আসছেন কখন, কোথা থেকে আসছেন এবং হচ্ছে কি কি দাবি দেওয়া আমরা দাবি জানি, কি কারণে আসছেন? হ্যাঁ, আমি নেত্রকোনা থেকে এসেছি। আমাদের 5টি দাবি নিয়ে আমরা এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি। 4টি দাবি নিয়ে আমরা মহাসমাবেশে উপস্থিত হয়েছি। বিশেষ করে নারী সংস্কার যে সুপারিশ করেছে প্রধান উপদেষ্টার কাছে, সেই সুপারিশ যেন বাস্তবায়ন না হয়
প্রধান উপদেষ্টা সেই দাবি আমরা জানাবো। বিশেষ করে হেফাজতে ইসলামের 2013 সালে শাপলা চত্বরে যে হত্যা হয়েছে, ওই স্বৈরাচার আওয়ামী লীগ তার গুন্ডা বাহিনীরা যারা হত্যা করেছে তাদের বিচার দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আর 2013 সাল থেকে নিয়ে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপরে যারা মামলা করেছে অন্যায়ভাবে স্বৈরাচার আওয়ামী লীগ, এই মামলা প্রত্যাহারের জন্য আমরা এই দাবি নিয়ে এসেছি। আমরা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই মহাসমস্যায় উপস্থিত হয়েছি। আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই যেন আমাদের এই দাবিগুলো পূরণ করে। আমরা ইনশাআল্লাহ এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না করবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি আরো দুইজনের সাথে কথা বলার চেষ্টা করি, তাহলে আপনি একটু বলেন, দেখছি সকাল থেকে অনেক বেশি ধরনের ভিড়, আপনি কখন এসেছেন এবং কি বিষয়টি আসলে জানাতে চান? আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা আসছি বগুড়া থেকে প্রায় 41টা বাস নিয়ে আমরা আসছি এখানে। শুধু এতটুকু আমরা বলতে চাই, আমরা বিগত দিনে দেখেছি বিগত স্বৈরাচারী হাসিনা এই নারীবাদী যারা দাবি নিয়ে আসে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণেই কিন্তু এই স্বৈরাচারী হাসিনা আমাদের দেশ থেকে, দেশের যে ক্ষমতার বড় স্থানে ছিল সেই স্থান থেকে সে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি, তিনিও যদি শেখ হাসিনার মতো একই পথে হাঁটে, তিনি যদি এই নারীদেরকে প্রশ্রয় দেয় আর এই নারীদের এবং পুরুষদের সমান অধিকার এই দাবি যদি তারা বাস্তবায়ন করে, তাহলে ইনশাল্লাহ বলা হচ্ছে যে শেখ হাসিনা যেমন ক্ষমতার মসনদে বেশি দিন থাকতে পারে নাই, আজকে যারা ক্ষমতার মসনদে আছে তারা যদি এটাকে অতি সত্বর বন্ধ না করে, এই দাবি যদি বাতিল না করে, তাহলে তারাও বেশি দিন ক্ষমতার মসনদে থাকতে পারে। আরো যদি একজনের সাথে কথা বলি, আমি যদি আপনার সাথে কথা বলি, কখন আসছেন? আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন এলাকায়, যদি বলি এই এলাকাটি হেফাজতে ইসলামের যারা নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ আছেন তাদের আপনি কখন এসেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে আমরা এখানে সারারাত সফর করে ওজোর নামাজের সময় আমরা মার্কাজে এসেছি। তারপরে আমরা নামাজ করে সমাবেশনে এসেছি। আমরা আর কিছু প্রাণীর দাবি নিয়ে বর্তমান সরকারের কাছে কিছু নাস্তিক মুরতাদ তারা আগে এরকম কিছু দাবি করেছিল, যেরকম কোরআন বিরোধী নারী নীতিমালা, সমান অধিকারের পরে এই ওয়ারিশ সূত্রে যে পুরুষরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, এরকম আরো অনেক কিছু কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, এগুলো কিছু বর্তমান নাস্তিক মুরতাদের অপচেষ্টায় তারা এই বর্তমান যে সরকার ইউনূস তার কাছে তারা দাবি করছে। আর সরকার তাদেরকে অনেক অভয় দিচ্ছে এবং অনেক আশ্বাস দিচ্ছে কিছু। এই জন্য আমরা প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ থেকে তৌহিদি জনতা সেই কোরআন বিরোধী এবং শরীয়ত বিরোধী এইগুলো আইন যেন, এগুলো কথাবার্তা যেন সম্পূর্ণ তারা কিন্তু এখানে এসেছেন এবং সেটি কিন্তু লাখ পেরিয়ে যাবে সেটি নিঃসন্দেহে বলা যায়। কারণ এখন সকাল 7টা বাজে এবং সেই 7টা বাজায় এই চারপাশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি দেখে কিন্তু মনেই হচ্ছে ভেতরে কিন্তু অসংখ্য মানুষ আছে এবং আশা করা যাচ্ছে যে সেখানে যে ঐতিহাসিক সড়ক সেখানে মানুষ থাকতে পারবে না বা ধারণ করতে পারবে কিনা সেটি আসলে দেখার বিষয়। যদিও সেই জায়গাটি অনেক বড়, সেখানে কয়েক লাখ মানুষের জায়গা হয়, তবে তারা বলছেন যে কয়েক লাখ মানুষ কিন্তু এই মহাসমাবেশে হাজির হবে না। এই যে 4 দফা দাবিগুলো ছিল, সেই 4 দফা দাবিগুলোর মাঝে আরেকটি অন্যতম দাবি হচ্ছে ভারত এবং ফিলিস্তিনের যারা মুসলমানদের যারা হামলা শিকার হচ্ছিল, আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা কি প্রতিবাদ জানাচ্ছেন? আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকে আসছি, যত ধরনের দাবি আছে সব দাবিগুলো আদায় করতে হবে। এই উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আমাদের দাবি মানতেই হবে। আমাদের মূল লক্ষ্য, আমাদের যে দাবিগুলো নিয়ে আসছি আমরা সকল দাবিগুলো মানতে হবে। আমাদের সকলেই একই আবদার নিয়ে আমরা এখানে আসছি, আমাদের দাবিগুলো মানতে হবে। আপনারা তো দেখছি ফিলিস্তিনের পতাকা এবং আপনি নিশ্চয়ই হচ্ছে ফিলিস্তিনের উপর যে হামলা হয়েছে, সদ্য গাজায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছেন এবং তার প্রতিবাদে ফিলিস্তিনের পতাকাটি নিয়ে রেখেছে। আমি কিন্তু অনেকের কাছেই দেখছি যে ফিলিস্তিনের পতাকা নিরাপত্তা
ব্যবস্থা নিয়ে যদি একটু দেখাতে চাই, আপনি দেখছেন যে আমার ফারজানা আমার পাশে কিন্তু রাজু চত্বর, এবং সেই রাজু চত্বরের অবস্থান যদি আপনি একটু দেখেন যে সে রাজু চত্বর চারপাশ কিন্তু ঘিরে রেখেছে হেফাজত ইসলামের যারা কর্মীরা রয়েছেন, তারা নানা ধরনের প্ল্যাকার্ড থেকে শুরু করে সেটা কিন্তু তাদের কাছে আছে। ছোট ছোট মিছিল করে কিন্তু তারা আসছে, তাদের হাতে আমরা বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা দেখছি এবং কলেমা লেখা পতাকা দেখছি। তারা কিন্তু লিখছে বিভিন্ন যে প্ল্যাকার্ডগুলো করা, সেগুলো কিন্তু লিখছে, সেটার মধ্যে কিন্তু শাহবাগীদের নিয়ে একটি আওয়াজ কিন্তু তারা তুলেছে এবং শাহবাগীদের বিপরীত অবস্থানে তারা সেখানে শাহবাগীরা আমি দেখছি আরো অনেকেই কিন্তু খন্ড খন্ড ভাবে এখানে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু রাত থেকেই অনেক বেশি পরিমাণে বাড়ানো হয়েছে এবং সেই আইন শৃঙ্খলা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে কঠোর অবস্থায় আছেন। তারা সবকিছু নজরে রাখছেন। ছোট ছোট দলে হেফাজত ইসলামের কর্মীরা কিন্তু আসছেন এবং জায়গাটি দেখছেন সেটা কিন্তু শহরের ভিতরে আরেকটি ঢোকার জায়গা, সেই ভেতরে ঢোকার যে জায়গাটি রয়েছে সেটা দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। মূলত যেটি বলছিলাম যে নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রতিবেদন বাতিল করা, সংবিধান বহুতত্ত্বের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে কথিত হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এটি তাদের প্রধান দাবি। এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে রাশেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা আবারও আপনার কাছে যাব পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, হেফাজতে ইসলামের মহাসমাবেশের খবর জানাতে টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আনিস।